যখন গোটা দেশের সুরক্ষা দেওয়ার জন্য ভারতীয় সেনারা হাতে হাত ধরে লড়াই করছেন, যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যাকুমারী থেকে কাশ্মীরকে এক সুতোয় বাঁধার চেষ্টা করছেন, তখন এ রাজ্যে বসে কেউ কেউ বলেন জম্মু কাশ্মীরে আলাদার কথা, আজাদ কাশ্মীরের কথা। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার দলের নেতা মন্ত্রীরা বলেন অপারেশন সিঁদুর নাকি নাটক। ছি, আমি আলোচনায় আসবো। বিমলবাবু, আমি সরাসরি আপনাকে দিয়ে শুরু করছি। এটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণা? সে তো নিশ্চয়ই, এটা তো যন্ত্রণা হবেই। কারণ হচ্ছে আমি এই অপারেশন সিঁদুর নিয়ে প্রথমে শুরু করতে চাই এইটাই যে জনসাধারণকে আমি কিছু জানাতে চাই। কারণ হচ্ছেই কনফিউশনটা হয়েছে জনসাধারণের সাথে অন্য পার্টির। মানে আমাদের দেশে জেনে রাখবেন, যখন যুদ্ধের পরিস্থিতি হয় তখন তিনটে গ্রুপ হয়। তিনটে গ্রুপ বলতে একটা জনসাধারণ, একটা গ্রুপ হচ্ছে যারা ডিফেন্স, আর একটা গ্রুপ হচ্ছে যাদেরকে আমরা মারবো বলে, মানে যুদ্ধ যাদের সাথে হয়, এই একটা গ্রুপ। তিনটে গ্রুপ সৃষ্টি হয়। জেনে রাখবেন, যত মত তত পথ, সেটা আলাদা, কিন্তু যখন যুদ্ধ হয় তখন তিনটে গ্রুপ হয়। এই গ্রুপে কি করে, তখন তারা প্রথম কথা হচ্ছে সাধারণ যারা জনসাধারণের থেকে যারা মানে নির্বাচিত হয়ে শাসন ক্ষমতায় আসেন, তাদের কাজ হচ্ছে যে কোনো জিনিস করবার সময়, যে কোনো রকম কিছু মানে বলবার আগে বা কিছুতে বা কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে জনসাধারণকে জানাতে হয়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিফেন্স ফোর্স এটা একটা এমনই জিনিস, সামরিক বাহিনী কখনো সাধারণ মানুষকে জানিয়ে কোনো কাজ করে না। এইখানেই হয়েছে কনফিউশনটা জনসাধারণের সাথে। এখানে যার জন্য কী হচ্ছে, আমরা কখনোই বলে যাব না যে আমরা অ্যাটাক করব বা অপারেশন সিঁদুর হবে। আমরা কখনোই বলবো না, আমরা করব কি, আমরা কাজটা শুরু করব। তারপর তো আমরা বলেছি, আমরা ছবি দিয়ে বলেছি, যারা যারা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন সেই রাজনৈতিক নেতাদের জন্য ছবি পর্যন্ত প্রকাশ করে দেওয়া হচ্ছে। তারপরে অপারেশন সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতারা যে কথা বলছেন সেটা মেনে নেওয়া যায়? খুবই দুঃখের কথা। আজকে আমাদের অন্তত বিশেষ করে আমরা ডিফেন্সের লোক যারা, আমাদের কাছে বিরাট দুঃখের কথা যে আজকে ডিফেন্সকে নিয়ে যে মন্তব্য আমি জনসাধারণের কাছে শুনতে পাচ্ছি, এটা সম্পূর্ণ ইগনোরেন্স, মানে তাদের অজ্ঞতা। তারা ডিফেন্স সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যারা হোক, সে রাজনৈতিক নেতা হোক, রাজনৈতিক দল হোক, আমি বলবো তাদেরকে সবসময় খেয়াল রাখবেন, ডিফেন্স ফোর্সটা কিন্তু কারোর জন্য নয়। ডিফেন্স ফোর্সটা হচ্ছে এই ভারতবর্ষ, এই ভারতবর্ষকে বাঁচিয়ে রাখবার জন্য, সুরক্ষা দেবার জন্য। কথা বলি দিদি, আপনি সিঁদুর পরে দাঁড়িয়ে রয়েছেন। অপারেশন সিঁদুর হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের একদম শেষ করে দেওয়া হচ্ছে, ভারতীয় সেনা করেছে। এটা নিয়ে যারা অরুচিকর কুরুচিকর কথা বলছে, খারাপ কথা বলছে, তারা দেশের বন্ধু না দেশের শত্রু? দেশের শত্রু বলেই বলবো তাকে। শত্রু। আপনি তো সিঁদুর নিয়ে গর্ব করেন। অবশ্যই গর্ব করি, কিন্তু কেউ কেউ বলছেন সিঁদুরটা পুরোটা নাটক। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, উনি দেশের শত্রু পরিষ্কার বলে দিচ্ছেন। সাধারণ মানুষ বলছেন অপারেশন সিঁদুর নিয়ে যারা নাটক বলেন তারা দেশের শত্রু। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেশের শত্রু? নরেন্দ্রনাথ চক্রবর্তী কি দেশের শত্রু? আমি জানতে চাই এই চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের মন্ত্রী, তিনি কি দেশের শত্রু? কাকলি ঘোষ দস্তিদার, তিনি কি দেশের শত্রু? আমি জানতে চাই এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি কি দেশের শত্রু? উত্তর দিন দেবুদা। আপনি মনে হয় নির্দিষ্ট রাজনৈতিক দলের ভাড়া খাটেন, ওইগুলো একজনের দেখতে পান, বাকিগুলো দেখতে পান না। আমি বাংলার ছেলে, বাংলায় দাঁড়িয়ে আছি, বাংলার কথা শুনতে পাচ্ছি। আর কে বলেছেন? আর কে বলছেন? আর কে বলছেন? আমি কার ভাড়া বলতে দিচ্ছি? আপনি কার ভাড়া কাটেন? আমি একটা রাজনৈতিক দলের ভাড়া কাটি। হয়েছে খুশি? আপনি চিতপুর যাত্রা দল আছে, ওখান থেকে যাত্রা দল থেকে সেনাবাহিনী পোশাক ভাড়া করে আনলেন, এনে আপনি পরে এখানে দাঁড় করালেন, আমি আপনার ছবি দিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় করেছে? এই তো মুশকিল বলতে দিচ্ছে না। কে করে? আপনাকে সংসাজিয়ে এখানে দাঁড়। অপারেশন সিঁদুর কে অপমান কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেশ বিরোধী, হ্যাঁ কি না? আমি শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনবো। ওনারা দিয়েছেন, সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারাই ঠিক করে। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। যারা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের, বিরোধী দলের, বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী,
এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। অপারেশন সিঁদুর নিয়ে গোটা দেশ গর্ব করছে, কি তাই তো? অপারেশন সিঁদুর ভারতীয় সেনাকে নিয়ে গোটা দেশ গর্ব করছে তো। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে বন্দে বন্দে। এই ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন অপারেশন সিঁদুর নাটক, আপনার দলের নেতারা বলছে অপারেশন সিঁদুর নাটক। আরো একবার শুনুন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে মানুষ কি বলছে। ভারত মাতা কে বন্দে। এটাই বাংলা স্পিরিট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।